Probably I'm working with the superstar of the last superstars. যে উনি আসলে বাংলা সিনেমার জন্য মানে ডেডিকেটেড একজন মানুষ। He is a very good actor, undoubtedly. এটা অস্বীকার কোনো কারণ इसमें कोई डाउट नहीं है वो एक्टर है। तो गाइस वेलकम बैक अवर चैनल रिएक्शंस बाय ब्रार। तो कैसे हैं आप लोग? ठीक है तो हम भी ठीक हैं जी। तो गाइस देखने वाले हैं 26 साल का ट्रिब्यूट ऑफ शाकिब खान। इनको बॉलीवुड डॉलीवुड इंडस्ट्री में तकरीबन 26 से 27 साल हो गए हैं। ये वाला साल डाल के 27 साल हो गए हैं तकरीबन मेरे हिसाब से। ठीक है, तो इसमें जो है इनके बारे में जो भी बातें होंगी हॉलीवुड में बॉलीवुड में जो भी है इस वीडियो में हमें दिखाया जाएगा। तो हमारे चैनल को सब्सक्राइब कर दें, वीडियो को लाइक कर दें। सो लेट्स स्टार्ट करते हैं 3 2 1 स्टार्ट। इनके जो भी इनके एक्ट्रेस वगैरह हैं, जो भी इनके एक्टर हैं, डायरेक्टर इनके बारे में क्या सोचते हैं इसमें दिखाया है। আমি গাড়ি থেকে নামলে তোদের পায়ের নিচে মাটি থাকবো না। इंग्लिश सबटाइटल है और ये समझ आने वाली वीडियो है ज्यादा। সাকিব যতটুকু দেখেছি তুমি খুব সুন্দর অভিনয় করেছো, তুমি বরাবরই ভালো অভিনয় করো। আমি একবার বহুদিন আগে তোমাকে কোনো একটি আউটডোরে বলেছিলাম তুমি যদি একটি ভালো ডাইরেক্টরের হাতে পড়তে অসাধারণ কিছু তোমার কাছ থেকে পাওয়া যেত। ভালো চরিত্রের পিছনে অভিনয় করছে, ভালো ছবি দেখে অভিনয় করছে এবং তার প্রতি একটা দায়িত্ব সে ফিল করতে পারছে যে সাকিবিয়ান বলে অনেক কাজে তাদের ধরারও তার একটা দায়িত্ব কিন্তু তার ঘাড়ের মধ্যে পড়ে গেছে। তার মেরিট কীরকম, সেই ছবিটা ভালো না খারাপ সেটা দেখার আগেই প্রথম 2 সপ্তাহ কিন্তু সাকিবের ছবি হলে হাউসফুল থাকে। অ্যাজ আ পার্সন আমি সাকিবকে বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে 2-1 ফোনেও কথা হয়েছে। উনি একজন উজ্জ্বল নাম বাংলাদেশ চলচ্চিত্রে, কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা, আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম। Very good actor, very good dancer, very good looking. Probably I'm working with the superstar of the last superstars. যে উনি আসলে বাংলা সিনেমার জন্য মানে ডেডিকেটেড একজন মানুষ। He is a very good actor, undoubtedly. এটা অস্বীকার কোনো কারণ इसमें कोई डाउट नहीं है वो সাকিবের স্ট্যান্ডার্ড एक्टर है। স্ট্যান্ডার্ডটা এত উপরে উঠে গেছে যে বাকি আর কেউ ওকে ধরতে পারছে না। সাকিব আমি না জিজ্ঞেস করে বলে দিচ্ছি, হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ। যত দীর্ঘদিন ধরে তিনি তার অবস্থান ধরে রেখেছেন, যতদিন যাচ্ছে তত তিনি নিজেকে আরো উন্নত করছেন। একটা ইন্ডাস্ট্রি 24 বছর ধরে জান্নানে চলছে, ये साइन है जिसका मेरा पोस्ट দিতে পারবেন না। তো এটা খুব বোকামি হবে যে যদি আমাদের কারো ছবির সাথে আসলে তার ছবি তুলনাও আছে। শাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ আমাদের এই ইন্ডাস্ট্রির মানুষ এবং আমার খুব ভালো বন্ধু। ডেবিউ ওনার সঙ্গে করেছি, তার জন্যই আমি নিজেকে খুব ফরচুনেট বলে মনে করি। উনার মতো আমরা হব বলে ভাবি। সাকিব ভাই তো লেজেন্ড, আমাদের সবার প্রিয় এবং সাকিব ভাই আসলে সামনাসামনি আপনি আসলে অনেক সুন্দর একজন মানুষ। আমাদের ইন্ডাস্ট্রি যদি এই হয়, ওনার স্টাডিজমটা চলে গেছে এই জায়গায়। শাকিব খান মানেই রেকর্ড, এটা অব্যাহত থাকবে। নিঃসন্দেহে শাকিব খান বাংলাদেশের জন্য সম্পদ এবং বাংলাদেশের জন্য সম্মান। ওনার অনেক গুণ আছে, বিশ্বাস করবেন উনি যে পরিশ্রম করতে পারে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। में बहुत सी क्वालिटीज हैं। Who are you? বাংলা সিনেমা মানেই যার নাম, ঢাকাই চলচ্চিত্রে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন যিনি, তিনি আমাদের শাকিব খান রানা। সাধারণ মাসুদ রানা থেকে সুপারস্টার শাকিব খান হয়ে ওঠার পথটা সহজ ছিল না। নানা চড়াই উতরাই পেরিয়ে আজ শাকিব রাজত্ব করছেন এই চলচ্চিত্র অঙ্গনে। অনন্ত ভালোবাসা সিনেমা দেখে কি আপনার কখনো মনে হয়েছিল যে বাংলা চলচ্চিত্রে একদিন রাজত্ব করবে সেই হ্যাংলা পাতলা? इन्होंने मूवी देखी और वो कह रहे थे कि मैं बांग्लादेशी में राज करूंगा सिनेमा में। আজকের ভিডিওতে যেভাবে মাসুদ सेम রানা शाहरुख खान जैसी जर्नी दिखा रहे हैं कि ना राज करूंगा सच्ची।
শাকিব খানের জন্ম 1979 সালের 28 মার্চ। বাবা इनकी মায়ের बर्थडे माशा पे एक अलग वीडियो बनाई, वो भी जाके देख लो বাবা भाई। সরকারি কর্মচারী হওয়ায় চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ नारायणगंज। জেলায়। শাকিব খানের বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন এবং তার মা একজন গৃহিণী। আজকের সুপারস্টারের শৈশবের স্বপ্নের গল্পটাও ছিল আপনার আমার মতোই খুবই সাধারণ। 8-10 জনের মতোই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকলেও শেষমেশ হয়ে গেলেন অভিনেতা। যদি অভিনেতা না হতে পারতেন তাহলে কি কাজ করতেন? আমি তো সায়েন্সের স্টুডেন্ট, তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি যদি অভিনেতা না হতে পারতাম। कह रहे अगर आप एक्टर ना बनते तो आप क्या बनना चाहते थे? कह रहे मैं साइंस का स्टूडेंट, मैं डॉक्टर बनना चाहता था, डॉक्टर बनता। শাকিব খান নাচের প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করতেন, সেজন্য নৃত্য পরিচালক আজিজ রেজার কাছে বেশ কয়েকদিন তালিম নিয়েছিলেন তিনি। একদিন আজিজ রেজার হাত ধরেই একটি ফটোশুট অনুষ্ঠানের জন্য বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে যান শাকিব খান। ফটোশুট শেষ হলে সেই ফটোশুটের কর্ণধার আবুল খায়েরের দৃষ্টি শাকিব খানের দিকে পড়ে। আবুল খায়ের ছিলেন তৎকালীন অনেক নামকরা একজন চলচ্চিত্র পরিচালক। আবুল খায়ের তার একটি ছবিতে শাকিব খানকে অভিনয় করার জন্য প্রস্তাব দেন, আর সেখান থেকেই চলচ্চিত্রে পথ চলা শুরু হয় শাকিব খানের। अच्छा, उन्होंने फोटोशूट में देखा और उन्होंने सिर्फ मूवी में रोल करने के लिए बुलाया। আমরা নতুন সিনেমা বানাচ্ছি, मेकिंग अ न्यू मूवी and I need a hero for it। সুন্দর একটা হিরো দরকার। আমার হিরোইন কনফার্ম My হয়ে গেছে। heroine has been confirmed, now I need hero। এটা ছিলেন আবুল খায়ের বুলবুল। क्या बात है, उन्होंने फोटोशूट से देखा और उन्होंने कहा कि तू आजा भाई, শাকিব খান হয়ে ওঠার হিরো है। শুরুটা হয়েছিল 1999 সালে। পরিচালক আফতাব খান টুলুর হাত ধরে ক্যামেরার সামনে দাঁড়ালেও শাকিব খান অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা। 1999 সালে প্রথম সিনেমায় শাকিব খানের সাইনিং মানে ছিল মাত্র 5,000 টাকা, আর আজ শাকিব খানের পারিশ্রমিক কোটি টাকারও উপরে। 1999 সালে অনন্ত ভালোবাসা হিট হলেও শাকিব খানকে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থানের শীর্ষে নিয়ে আসতে স্ট্রাগল করতে হয়েছে দীর্ঘ 6টি বছর। पॉपुलैरिटी। 2005 সালে আমার স্বপ্ন তুমি সিনেমায় অসাধারণ অভিনয় করে সবার মন জয় করে নেন শাকিব খান। তারপর আর স্বপ্ন পেছনে তুমি। ফিরে তাকাতে হয়নি তাকে। 2006 সালে 10টিরও বেশি সফল সিনেমা দিয়ে ওই সময় 2006 में 10 सक्सेसफुल সবচেয়ে मूवीज। বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতার তালিকায় নাম লেখান শাকিব খান। এরই ধারাবাহিকতায় 2007 সালেও 10টির বেশি হিট সিনেমা উপহার দেন তিনি। তখন থেকেই শাকিব খান সুপারস্টারের তকমা পায়। 2008 সালে নায়ক মান্না মারা গেলে পুরো চলচ্চিত্র শাকিব খানের উপর নির্ভরশীল হয়ে যায়। মান্না বেঁচে থাকা অবস্থায় মান্নাকে টপকে বেশি পারিশ্রমিক পাওয়া নায়ক ছিলেন আমাদের শাকিব খান। 2007 সাল থেকেই শাকিব খানের একচ্ছত্র আধিপত্য চলে আসছে। এর মধ্যে ঢালিউডে ডজন খানেক নায়কের আগমন ঘটলেও কেউই শাকিব খানকে পিছনে ফেলতে পারেনি। 2007 থেকে 2025 সাল পর্যন্ত যত হিট সিনেমা হয়েছে এর প্রায় 90% ছিল শাকিব খানের। 46 বছর বয়সে এসেও এত দারুণ ফিটনেস নিয়ে একের পর এক অ্যাকশন সিনেমা করে যাচ্ছেন তিনি, যা বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল এক উদাহরণ। 2010-এর পর থেকেই ফিটনেস সমস্যায় ভুগছিলেন শাকিব খান। বারবার একই জুটি আর এভরিসি ভিত্তিক মানহীন সিনেমার কারণে দর্শক যখন বিরক্ত, ঠিক তখনই শ্রাবন্তীর সাথে জুটি বেঁধে যৌথ প্রযোজনার সিনেমা শিকারে দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন শাকিব খান। এই সিনেমায় নতুন লুকের শাকিব রীতিমতো সবাইকে চমকে দিয়েছিল। পরিচালক জয়দীপ মুখার্জির সুনিপুণ কাজ দেখে সমালোচকরাও বলতে বাধ্য হয়েছিল যে এতদিন বাংলাদেশি পরিচালকেরা শাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। সব শ্রেণীর দর্শকদের মন জয় করে অল টাইম ব্লকবাস্টার হয়েছিল শিকারী। এরপর 2017 সালে ব্যক্তিগত জীবনে টালমাটাল ছিলেন তিনি। চলে এলো ঈদুল ফিতর, সিনেমা পাড়ায় চরম উত্তেজনা। একদিকে শাকিব খান, আরেকদিকে সমগ্র ঢালিউড। পার্শ্ববর্তী দেশে নির্মিত ছবি যেটি কোনো নীতিমালার ধার ধারেনি, সেই ছবিটি রিলিজ করার জন্য কিছু মহল জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা বিভিন্ন রকম আস্ফালন করছে। আমরা এটিকে ঈদে রিলিজ করব। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠন থেকে শাকিব খানকে নিষিদ্ধ করা হয়। এত কিছুর কারণ একটাই, তা হচ্ছে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা নবাব। 2016 সালে ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত শিকারী সিনেমার সাফল্য ঢালিউড ইন্ডাস্ট্রিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। কিভাবে একজন সুপারস্টারকে পর্দায় ফুটিয়ে তুলতে হয়, শিকারী থেকে তা শিক্ষা না নিয়ে বরং নবাবকে রুখে দেওয়াই ছিল এই ইন্ডাস্ট্রির মানুষগুলোর একমাত্র লক্ষ্য। তথাকথিত যৌথ প্রতারণার নামে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এমন কোনো নোংরা পন্থা নেই যা এই চলচ্চিত্র শিল্পের লোকেরা করেনি। কই আপনারা যারা চাপাবাজি করছেন, রাস্তায় নামছেন, একটি সিনেমা বানিয়েছেন আপনারা?
গত 5-7 বছরে একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছেন আপনারা? বানাননি তো। যেখানে অভিনয় করেছে বাংলাদেশের শিল্পী, আরে বোকা, নাম ভূমিকাই তো নবাব বাংলাদেশ, শাকিব খান, পাশে লেখা আছে কিন্তু বাংলাদেশ। শাকিব খানের বিরুদ্ধে হয়েছে মিটিং, মিছিল, হয়েছে স্লোগানে স্লোগানে রাজপথে আন্দোলন। দফায় দফায় শাকিব খানকে নিষিদ্ধকরণ, মিডিয়ার মাধ্যমে ধারাবাহিক অপপ্রচার, মিডিয়ার সংশ্লিষ্ট বড় পর্দা ও ছোট পর্দা শিল্পী সমাজের সম্মিলিত বিরোধিতা সহ আরও নানান কৌশল। কিন্তু আসল খেলাটা হয়েছিল নবাব মুক্তির প্রথম দিনই। সিনেমা হলে দর্শকের বাঁধভাঙা জোয়ারে সকল বিরোধিতা এবং অপপ্রচার স্রোতের সাথেই ভেসে গিয়েছিল শুকনো খড়কুটোর মতো। শাকিব খানের তৎকালীন ক্যারিয়ারের সেরা লুক এবং অসাধারণ পারফরম্যান্স দর্শককে বাধ্য করেছিল সকল অপপ্রচারের জবাব দিয়ে নবাবকে বিজয়ী করতে। দর্শকের এমন বাঁধভাঙা জোয়ারে নবাব হয়ে গেল অল টাইম ব্লকবাস্টার। ফলস্বরূপ কলকাতার বড় বড় প্রোডাকশন হাউস শাকিব খানের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করলেন, যার ধারাবাহিকতায় নির্মিত হয় চালবাজ, ভাইজান এলোরে এবং নাকাবের মতো সিনেমা। তবে সিনেমাগুলো রিমেক হলেও ভালো গান, সময়োপযোগী নির্মাণ, শাকিব খানের লুক এবং অভিনয়ের কারণে দর্শকেরা এই সিনেমাগুলোকেও আগের মতোই সমান ভালোবাসায় সিক্ত করে আর দেশে ফিরবেন না। কিন্তু ভক্তদের সবসময় বিশ্বাস ছিল যে এরকম তুমুল জনপ্রিয়তা থাকা অবস্থায় শাকিব খান কখনোই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে পারেন না। আমেরিকা থেকে দেশে আসার পর ব্যক্তিজীবনে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সবাই যখন ভাবছিল তার ক্যারিয়ার হয়তো এখানেই শেষ, তখনও সাকিবিয়ানরা বিশ্বাস করত যে শাকিব খান দারুণভাবেই ফিরবেন। শাকিব খান এমন কিছু করবেন যা কেউ আগে ভাবেনি। ক্যারিয়ারের দুঃসময় যখন সিনেমা পাড়ায় বিশাল এক অংশ তার বিপক্ষে ছিল, ঠিক সেই সময় 2023 সালের ঈদ উল ফিতরে লিডার আমি বাংলাদেশ সিনেমাটি 100 হল পেয়ে মুক্তি পেল, যা সেই সময় সত্যি একটি বড় ব্যাপার ছিল। 100টি হল শাকিব খানের আগেও অসংখ্যবার পেয়েছে, কিন্তু আগে অনেকেই এটাকে এফডিসি কেন্দ্রিক সিনেমার প্রভাব বলে মনে করত। কিন্তু এফডিসি ঘরানার বাইরে গিয়ে 100 হল পাওয়াটা যেন ছিল প্রচণ্ড গরমে এক গ্লাস বৃষ্টির মতো স্বস্তিদায়ক। এটা যেন শাকিব খানের স্টারডমকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করল। এরপর ঈদুল আজহায় দারুণ প্রতিযোগিতার মাঝেও প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট হলো। 2024 সালের ঈদুল আজহায় তুফান প্রিয়তমার রেকর্ড ভেঙে নতুন ইন্ডাস্ট্রি হিটের তকমা পেল এবং চলতি বছরেই বরবাদ দিয়ে তুফানের রেকর্ড ব্রেক করে টানা 3 বছর 3টি ইন্ডাস্ট্রি হিট সিনেমা দেওয়ার বিরল রেকর্ড গড়লেন মেগাস্টার শাকিব খান। कह रहे हैं कि उनकी जिंदगी में काफी कंट्रोवर्सीज आई, लेकिन शाकिबियंस को पता था कि भाई वो कमबैक करेंगे और उन्होंने कमबैक किया, बहुत हैवी वाला। 3 साल में तीनों हिट मूवी दी उन्होंने। সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার। তিনি 2010 সালে ভালোবাসবে ঘর বাঁধা যায় না, 2012 সালে খোদার পরে মা, 2015 সালের আরো ভালোবাসবে তোমায় এবং 2017 সালে সত্তাস চলচ্চিত্রের জন্য 4 বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। ক্যারিয়ারের 26 বছর পরও শাকিব খান শীর্ষে। দীর্ঘ 20 বছর ধরে একটানা এককভাবে শীর্ষে রয়ে গেছেন তিনি। তার মতো এত দীর্ঘ সময় ধরে অপ্রতিদ্বন্দ্বী এবং আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া কোনো তারকাই বাংলা চলচ্চিত্রে আর আসেনি। ভালো থাকবেন লক্ষ্যগুড়ি সাকিবিয়ানদের প্রাণপ্রিয় অভিনেতা। বাংলা চলচ্চিত্রে মেগাস্টার শাকিব খানের 26 বছর পূর্তি উপলক্ষে দ্য শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক এবং আপনার আগামীর পথ চলা শুভ হোক। আমি গাড়ি থেকে নামলে তোদের পায়ের নিচে মাটি থাকবো না। ऐसे लगा जैसे कह रहे हैं लड़की का नाम, लड़की का नाम गेट आउट द कार, गाड़ी से बाहर निकलो। আমি 12টা মাসেরই নাম জানি, তুই শালা কোন মাস? ভালো লোকের কাছে ফাল্গুন মাস আর বদ লোকের কাছে মল মাস। बॉक्स ऑफिस तूफान मूवी का भी सीन्स पे रिएक्शन किया है, वो भी आप जाके देख सकते हैं। किंग ऑफ बॉलीवुड, क्लब सीन, बर्बाद, पासवर्ड, शिकारी, ये एक्टर तो बहुत भाई प्यारे हैं, ये मानना पड़ेगा। তুমি আমার প্রিয়তমা হবে। और इनके सबसे खास बात ये है कि ये हर मूवी में एक अलग लुक लेके आते हैं। हैं, सही है।
Do we need to kiss? देखो प्रियोतोमा जो मूवी है ना, लव रोमांस বাংলাদেশে मूवी না है। এগুলো আমেরিকায় তোরা খাবি हम लोग को देखो कैसी बनी है, ছবির बाल জন্য बड़े বলতেছিলাম। सोनी, अच्छी लग रही है वो। मतलब कह सकते हो जैसे क्या उसे कहते हैं, जोड़ी আপনি जो ভালো होती করেই है, জানেন আব্বা मेरे ज़हन में আমেরিকা जोड़ी नहीं आ যাওয়ার জন্য रही। আপনার এই সহায় সম্পত্তি जोधा अकबर यार वो क्या होती है? দুনিয়ার সবকিছুই আমি ছাড়তে রাজি আছি তুমি আমাকে একটা সুন্দর हीर रांझा होता है ना, एक और होती है। एक और रोमियो जूलियट। नहीं, एक और होती है, जैसे वो ऋषि कपूर की मूवी भी है, कोई पत्थर से ना मारे अरे मेरे दीवाने को। ऐसी हाँ मूवी का नाम नहीं मुझे पता। वो यही हीर रांझा ही होती है मेरे ख्याल से नहीं, वही हीर रांझा नहीं है, वो कोई और है। তুফান হওয়া যায় না তুফান लैला मजनू। लैला मजनू। लैला मजनू की जोड़ी लग रही थी भाई। वो लगता है। অ্যাকশন স্পিড সব লাগে কি দেখছো এমন করে? তোমারে আজ তোমারে অনেক সুন্দর লাগতেছে করেছো মন ছোট করে क्या देख চোখের ক্যামেরায় জুম করে I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement Everything I do so instinctive and so ये वाला जो भाई इस पे Every word I रिएक्शन move so किया है descriptive like an adjective I got a ये vendetta टास्क against बड़ा ही अलग people लगा who है patented being negative when you should be getting after it I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got. It was built to last, yeah. Now that I've been put through hell I never got anyone's help I had to do it all myself I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up बहुत ही इंटरेस्टिंग और वीडियो थी। इंफॉर्मेशन वाली वीडियो थी। इसमें हमें काफ़ी कुछ पता चला पता है चल उनके गया। बारे में और उनके करियर के बारे में, ठीक है, उनकी फैन फॉलोइंग के बारे में, उनकी फैमिली के बारे कंट्रोवर्सी में, के बारे में, ठीक है, पेरेंट्स के बारे में भी हाँ, पेरेंट्स के बारे में, कि उन्होंने यही बताया कि उनकी कंट्रोवर्सीज काफ़ी चली हैं, काफी चली लेकिन हार नहीं मानी भाई। मानी। जब तक आप हार ना मानोगे तो आप बढ़ते रहोगे, ठीक बढ़ते है, एक दिन रहोगे, इंशाल्लाह ऐसे। कामयाब आप ज़रूर होगे, ठीक है। और उनकी कंट्रोवर्सी की बात करें तो काफ़ी कंट्रोवर्सीज आई, लेकिन जो उनके फैंस थे उनको पता था भाई वो कमबैक करेंगे, तो उन्होंने कमबैक किया, और बहुत पता हाई चला है भाई कमबैक किया। 3 साल में तीनों हिट है, इससे भी पहले भी हिट है, हिट है। लेकिन ये वाली तीनों ब्लॉकबस्टर हिट गई हैं, ठीक है। और प्रिंस मूवी इस टाइम बहुत ज़्यादा हिट कर रही है, कर रही है। और मेरी दुआ है जल्दी जल्दी उसके भी कुछ सीन आए, आए तो हम उसके उसपे भी भी कोई देखेंगे। बिहाइंड द सीन आए, चलो उसके मुताबिक मूवी तो देखेंगे ना यार, कम अज कम, देखेंगे ठीक है। कैसी मूवी अभी तो वो एचडी भी नहीं आई, अगर हम डाउनलोड करें तो वो एचडी भी नहीं आई, ठीक है, हम्म। अभी तक हमने नहीं देखी, तो हम उसके लिए बहुत ही वेट कर रहे हैं कि वो कब एचडी आए और हम पूरी मूवी देखें और आपके साथ उसका रिव्यू भी शेयर करेंगे। तो मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह अल्लाह हाफिज। हाफिज।